বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের রিজাল ব্যাংকের ৮১ মিলিয়ন অর্থাৎ ৮ কোটি ১০ লাখ ডলার জব্দ করার নির্দেশ দিয়েছেন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত। সিআইডির তদন্ত প্রতিবেদন অনুযায়ী আদালতে নির্দেশ দেন শিগগিরই পাচার হওয়া ৮১ মিলিয়ন ডলার বাংলাদেশের রিজার্ভে যুক্ত হবে বলে আশা করছে সংস্থাটি। বিস্তারিত সাব্বির আহমেদের রিপোর্টে। ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ১০ কোটি ১০ লাখ ডলারের বেশি চুরি করা হয়। এর মধ্যে ২ কোটি ডলার চলে যায় শ্রীলঙ্কায়, আর বাকি ৮ কোটি ১০ লাখ ডলার চলে যায় ফিলিপাইনে। রিজার্ভ চুরির এই ঘটনা ইতিহাসের বৃহৎ সাইবার জালিয়াতি হিসেবে পরিচিত। চুরি যাওয়া ডলারের মধ্যে শ্রীলঙ্কা থেকে ইতিমধ্যে ২ কোটি ডলার ফেরত পেয়েছে বাংলাদেশ। ফিলিপাইন থেকে বাকি ৮ কোটি ডলার ফেরত পেতে আইনি লড়াইয়ের তদন্তের ভার পড়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির উপর। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন আরসিবিসি থেকে ৬৮,০০০ ডলার ফেরত পায় বাংলাদেশ। এটি ফিলিপাইনে পাচার হওয়া অর্থ ফেরতের প্রথম ধাপ ছিল। সিআইডির তদন্ত রিপোর্টে সন্তোষ প্রকাশ করে গেল ১৮ সেপ্টেম্বর ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত ফিলিপাইনের রিজাল ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়ে রায় দেন। বাংলাদেশ থেকে অর্থ পাচার এবং এ অর্থের মালিক বাংলাদেশ বলেই এদেশের আদালতে এই মামলা হয়। মামলার রায়ে ফিলিপাইনে পাচার হওয়া অর্থ জব্দের নির্দেশ দেন আদালত। দ্রুততার সাথে তামিল করার যাদের দায়িত্ব রয়েছে তারা নিশ্চয়ই তামিলের ক্ষেত্রে অবহেলা করবেন না, আর যদি সেই ক্ষেত্রে কোনো অবহেলা হয় তাহলে আইন অনুসারে সেই অবহেলার কারণেও তাদেরকেও আদালতের নিকট জবাবদিহিতা করতে হবে। আন্তর্জাতিক আইন অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে পাচার হওয়া অর্থ ফেরত পেতে ফিলিপাইনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতিমধ্যে বাংলাদেশের আদালতের এই নির্দেশনা জানানো হয়েছে। পক্ষদেরকে এই কারণেই এই আদেশের অনুলিপি ফরওয়ার্ড করা হয়েছে যাতে বিজ্ঞ ট্রাইব্যুনালের এই আদালতের আদেশটাকে কার্যকর করার জন্য প্রশাসনিকভাবে দ্রুততার সাথে তারা ব্যবস্থা গ্রহণ করবে। তবে বাজেয়াপ্ত হওয়া অর্থ কিভাবে ফেরত আনা হবে তা এখনো খোলাসা করেনি সিআইডি। আদালতের রায় যাতে ফিলিপাইন সরকার ও অভিযুক্ত ব্যাংক আরসিবিসি মানতে বাধ্য হয় সে ব্যাপারে প্রচলিত পদ্ধতি অনুসরণের কথা জানান সিআইডি প্রধান। এটা কিছু প্রসিডিউরাল ব্যাপার আছে, এটা রিজার্ভ ব্যাংকের ইমেজের সাংঘাতিক রকম ভাবে এটা হানি করবে এবং আমরা মনে করি তারা বোর্ড ডাউন হতে বাধ্য হবে, খুব সহজে এটা ফেরত আসবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস। রিজার্ভ চুরির ঘটনায় দেশি বিদেশি যে বা যারাই জড়িত তাদের বিরুদ্ধে দ্রুতই চার্জশিট দেবে সিআইডি। এ ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না বলেও জানান সিআইডি প্রধান। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।